আসসালামু আলাইকুম। দীর্ঘ প্রতীক্ষার পর এবার তনু হত্যার মূল যে ২ আসামি বা যারা এর সাথে জড়িত, এবার আদালত ২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা সাবেক ২ সেনা সদস্য ২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন এবং ইন্টারপোলের মাধ্যমে বা ইন্টারপোলে রেড নোটিশ জারি করেছেন। কুমিল্লা ক্যান্টনমেন্টের সেনানিবাসের মধ্যে যে মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে ২০১৬ সালের ২০শে মার্চ সন্ধ্যার সময় টিউশনি করে বাসায় ফিরছিলেন তনু। কিন্তু এরপর তাকে আর পাওয়া যাচ্ছে না। পরিবার খোঁজাখুঁজি করেও কোথাও পাওয়া যায়নি। শেষ পর্যন্ত ক্যান্টনমেন্টের বা সেনানিবাসের ভিতরে পাওয়ার যে হাউসটি রয়েছে সেই জঙ্গলের মধ্যে তনুর মৃতদেহ পাওয়া যায়। এরপর তদন্ত নামে প্রশাসন একের পর এক পুলিশ, সিআইডি থেকে শুরু করে র্যাব, পিবিআইয়ের কাছে পর্যন্ত চলে যায়। একের পর এক সংস্থা পরিবর্তন হয়, তদন্ত হয়, কিন্তু কোনো অগ্রগতি এই দীর্ঘ ১০ বছরে পাওয়া যায়নি। ২০২৬ সালে এইবার বর্তমান সরকার তনু হত্যার বিচার বা তনু হত্যার সাথে কে জড়িত শক্তভাবে হাতে নিয়েছেন। পিবিআইয়ের সেই সার্জেন্ট তরিকুল ইসলাম, তিনি ৩ জনের, এর আগে ২ জনের, এরপর ৩ জনের তনুর পোশাকের ডিএনএর সাথে ম্যাচিং হয়ে গিয়েছে। ৩ জনের শুক্রাণু পাওয়া গিয়েছে। এর মধ্যে ২ জন সাবেক সেনা সদস্য, একজনের নাম হচ্ছে শাহিন, আরেকজন নাম হচ্ছে জাহিদ। জাহিদের বাড়ি হচ্ছে বাগেরহাট আর শাহিনের বাড়ি হচ্ছে কুমিল্লা বুড়িছং। ২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। জানা গিয়েছে তারা ২ জনে অবসর বা বাধ্যতামূলকভাবে তাদেরকে অবসরে পাঠিয়ে দিয়েছেন বা তারা অবসর গ্রহণ করে ফেলেছেন। এ ধরনের গুঞ্জন শোনা যাচ্ছে। তারা দেশের বাইরে রয়েছেন। হয়তো তারা জানে, তারা না জানলে তার দেশের বাইরে যেত না। তাদের এখনো সময়সীমা রয়ে গিয়েছে সেনাবাহিনীতে চাকরি জীবনে, কিন্তু হঠাৎ করে তারা অবসরে চলে গিয়ে দেশের বাইরে চলে গিয়েছেন। তাদের জন্য বা তাদেরকে গ্রেপ্তার করার জন্য ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করেছেন ইতিমধ্যে। মর্মান্তিক একটি ঘটনা, আমরা এর সুষ্ঠু বিচার চাচ্ছি। তনুর সাথে যে ঘটনা ঘটে গিয়েছে, তনু যেন একটি ন্যায় বিচার পায়, তার পরিবার যেন ন্যায় বিচার পায়। যারা শুধু এই ২ জন নয়, কারা কারা এর সাথে আরো জড়িত, মোট ৩ জন, ৩ জনের ডিএনএ ম্যাচিং হয়ে গিয়েছে তনুর পোশাকের যে শুক্রাণু ছিল সেগুলোর সাথে। আরো হয়তো কেউ আছে, বা এর পিছনে কারা, আমরা সবাইকে দেখতে চাই। দৃষ্টান্তমূলক একটি বিচার বা শাস্তি হওয়া প্রয়োজন যারা তনুর সাথে এই ধরনের কাজ করেছেন। ভিডিওটা সর্বোচ্চ শেয়ার চাই।